সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 21 নং ইংরেজি প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান। আমরা আবার বলছি, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি সঠিক। আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য সিটি কলেজ। সঠিক উত্তরটি হচ্ছে হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য সিটি কলেজ। 22 নং প্রশ্ন বলা আছে, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, নিচের কোন সেন্টেন্সটি সঠিক। আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে ই ডাইড অফ টাইফয়েড। সঠিক সেন্টেন্সটি হচ্ছে ই ডাইড অফ টাইফয়েড। 23 নং প্রশ্ন বলা আছে, দিস বুক ইজ প্রিপারেবল ড্যাশ দ্যাট। আমি আবার বলছি, দিস বুক ইজ প্রিপারেবল ড্যাশ দ্যাট। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে। আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে টু, অর্থাৎ প্রিপারেবল টু দ্যাট। 24 নং প্রশ্ন বলা আছে, শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ এ। এখানে শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ এটি কি ধরনের সাহিত্য। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ট্র্যাজেডি। ট্র্যাজেডি নাটক। তাহলে ম্যাকবেথ হচ্ছে একটি ট্র্যাজেডি। 25 নং প্রশ্ন বলা আছে, নিচের শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান কোনটি। আমি আবার বলছি, নিচের শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান কোনটি। সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া, DIA RRSO EA। এই ডায়রিয়া বানানটি হচ্ছে সঠিক। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষায় প্রশ্নটি এসেছে। আপনারা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়ে নেবেন। 26 নং প্রশ্ন বলা আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিঙ্গুলার ফ্রম। নিচের কোন ওয়ার্ডটি সিঙ্গুলার। আপনারা সিঙ্গুলার ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক ওয়ার্ডটি হচ্ছে অ্যালুমনাস। সঠিক ওয়ার্ডটি হচ্ছে অ্যালুমনাস। 27 নং প্রশ্ন বলা আছে, শূন্যস্থানে কোন শব্দটি বসবে। এখানে দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ ইলশা ফিশ। এখানে শূন্যস্থানের নিচে কোন ওয়ার্ডটি বসবে, অর্থাৎ কোন প্রিপোজিশনটি বসবে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ ইলশা ফিশ। সঠিক উত্তরটি হচ্ছে উইথ। 28 নং প্রশ্ন বলা আছে, উই মাস্ট লুক ড্যাশ আওয়ার অ্যানিমেলস। আমি আবার বলছি, উই মাস্ট লুক ড্যাশ আওয়ার অ্যানিমেলস। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে। সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উই মাস্ট লুক আফটার আওয়ার অ্যানিমেলস। তাহলে এখানে লুক আফটার আওয়ার অ্যানিমেলস প্রিপোজিশন বসবে আফটার। 29 নং প্রশ্ন বলা আছে, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। আমি আবার বলছি, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। এখানে নিচের কোন উত্তরটি সঠিক। আপনার সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জিবি শ, অর্থাৎ এই উক্তিটি করেছেন জিবি শর। 30 নং প্রশ্ন বলা আছে, সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন। হ্যাপিনেস কনসিস্টস ড্যাশ কন্টেন্টমেন্ট। এখানে হ্যাপিনেস কনসিস্টস ড্যাশ কন্টেন্টমেন্ট। এখানে শূন্যস্থানের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে। আপনারা সঠিক প্রিপোজিশন চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কনসিস্টস ইন। সঠিক উত্তরটি হচ্ছে ইন। 31 নং প্রশ্ন বলা আছে,
উইচ স্পেলিং ইজ কারেক্ট, আমি আবার বলছি উইচ স্পেলিং ইজ কারেক্ট। এখানে নিচের কোন ওয়ার্ডটি সঠিক, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক স্পেলিংটি হচ্ছে সেক্রেটারিয়েট, SEC RETARIAT, এটি হচ্ছে সঠিক বানান। 32 নং প্রশ্ন বলা আছে হি হ্যাজ সেড টু মি আই শেল গো আউট বাট ইউ উইল স্টে, মেক ইট ইনডিরেক্ট স্পিচ। এই সেন্টেন্সটির ইনডিরেক্ট সেন্টেন্স কি হবে? তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট ইউ উইল গো আউট বাট আই শেল স্টে। আবার বলছি হি হ্যাজ টোল্ড মি দ্যাট, এখানে ইনভার্টেড কমার জন্য দ্যাট বসছে, তারপরে এখানে সাবজেক্ট চলে যাবে, আই চলে যাবে সাবজেক্টের কাছে, হির কাছে। হি উইল গো আউট বাট আই শেল স্টে। 33 নং প্রশ্ন বলা আছে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, এই সেন্টেন্সটির ইংরেজি অনুবাদ কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। সঠিক উত্তরটি হচ্ছে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। 34 নং প্রশ্ন বলা আছে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ লেটার। আমি আবার বলছি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ লেটার। সঠিক উত্তরটি হচ্ছে দ্য বডি অফ দ্য লেটার। সঠিক উত্তরটি হচ্ছে দ্য বডি অফ দ্য লেটার। 35 নং প্রশ্ন বলা আছে করিম নিড নট থিঙ্ক অফ এ জব, এখানে নিড কি হবে? এখানে নিডটি কি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। তাহলে হেয়ার নিড ইজ এ ভার্ব, এখানে নিডটা কোন ধরনের ভাবে বলা হয়েছে? এটা হচ্ছে এটি একটি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। 34 নং প্রশ্ন বলা আছে আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস, এখানে শূন্যস্থানে নিচের কোন প্রিপোজিশনটি বলবো? আপনারা সঠিক প্রিপোজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অন হিজ সাকসেস। আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। 37 নং প্রশ্ন বলা আছে দ্য ওয়ার্ড ম্যাট্রিমনি মিনস, এখানে ম্যাট্রিমনি অর্থ হচ্ছে বিবাহ, তাহলে এটির সিনোনিম ওয়ার্ড কোনটি হবে? তাহলে ম্যাট্রিমনি মিনস, সঠিক উত্তরটি হচ্ছে ম্যারেজ। সঠিক উত্তরটি হচ্ছে ম্যারেজ অর্থাৎ বিবাহ। 38 নং প্রশ্ন বলা আছে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, এখানে সিঙ্গিং শব্দটি কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গিং একটি পার্টিসিপল। সিঙ্গিং একটি পার্টিসিপল, কারণ সিঙ্গিং এর আগে আর্টিকেল আছে এবং পরে ভার্ব একটি নাউন, নাউনের আগে এবং আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে এবং তার সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি হয় পার্টিসিপল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পার্টিসিপল। 39 নং প্রশ্ন বলা আছে উইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড নিভ, এখানে নিফের প্লুরাল ফর্ম কি হবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিভস, KNIVES, নিভস। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে ড্যাশ দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গড ওর্স, এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনার সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে এজ দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গড ওর্স। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।